সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। হ্যাপি সুজাতাতে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন 8টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে কিছু টুকটাক কাজ ছিল ওগুলো করেছি। এখনও বিছানার চাদর পাতা হয়নি কিন্তু ওই রুমে। আর রিশু যে রুমটা ঘুমোচ্ছে ওই রুমের চাদরটাও আজকে তুলে দেবো, অন্য চাদর পাতবো। তো ওগুলো সব কাছাকাছি করবো, আগে রিশু না উঠলে করা যাবে না। আর দুটো মানি প্ল্যান্টকে জানলার কাছে একটু রাখলাম, যে একটু ওদেরও তো রোদ দরকার বলো। আর একটু জল দিয়ে দিলাম সকালে। আর আজকে হালকা রোদ হালকা মেঘ এরকম টাইপের ওয়েদারটা, মানে একটা মেঘ আসছে আর কি আকাশে। তো কী হবে জানি না, একটা মেঘ ভাসছে দেখলাম। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে দিনটা আজকে শুরু করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চায়ের সাথে আজকে দেখো অনেক কিছু নিচ্ছে, একটা বিস্কিট, একটা কেক, আবার একটু ঝুড়ি ভাজা। সোনা ঘুমোচ্ছে, বাইরেটা দেখো মেঘ হয়ে গেল, দেখলে? বলছি না মেঘ করছে। যদি আজকে ভগবান সহায় হয়, বৃষ্টি দেয় একটু, দেখা যাক। চলো আগে চাটা খেয়ে নিই। ওয়েদার দেখো, আর কিন্তু বৃষ্টি পড়েছে, ঠিক মতো বোঝা যাচ্ছে না। সকালে এত রোদ দিয়েছিল আর এখন দেখো হঠাৎই চেঞ্জ, দেখেছো? আর ইস্যু সোনা খাটতে দাঁড়িয়ে ওখানে বৃষ্টি দেখছিল জানলে, বোঝাতে পারছি না কিন্তু বৃষ্টি পড়েছে। মেঘ অন্ধকার হয়ে গেছে, একটা ঠান্ডা হাওয়া আসছে, হয়তো কোথাও হয়ে আসছিল বৃষ্টিটা। সকালে রোদ ছিল আর আমি তো কাপড় কাচতে দিয়েছি, জানি না কী হবে, দেখা যাক, পরে মেলবো একটু যদি ওয়েদারটা ঠিক হয়। আর এই দেখো এই রুমেরও সব বিছানা চাদর চেঞ্জ করে দিলাম, গুছিয়ে রেখেছিলাম। এই সোনা এখন একটু ঘাঁটাঘাঁটি করেছে। আর দিদি এইমাত্র জাস্ট কাজ করে গেল। দেখছো না ঘরের ভেতরটা দেখো অন্ধকার হয়ে গেছে, কারণ বৃষ্টি পড়ছে। আর এই রুমেরও একটা চাদর পেতে দিয়েছি, কাল থেকে এটা পাতা ছিল না জানো তো। তো এই ঘরটা তো ইউজ হচ্ছিল না, শুচ্ছিলাম না, তাই জন্য আজকে ফাইনালি পাতলাম। খুব একটা জোরে পড়ছে না, বাট পড়ছে। তো চলো এবার কাজকর্মগুলো শুরু করি আস্তে আস্তে। এখন আপাতত কোনো কাজ করবো না, এখানে একটা টুল নিয়ে এসে বসলাম ব্যালকনির সামনে, একটু বৃষ্টিটা উপভোগ করি। অনেক দিন পরে বৃষ্টি, বাবারে বাবা, বর্ষাকাল যেন বৃষ্টির কোনো ছিটে ফোটা নেই। ওদের দিকে পুরো গুমোট গরম করে রেখেছে। তো এখন 9:45 বাজে, একটু আপাতত বসে নিই, তারপরে কাপড় জামাগুলো তো এখন তো মেলা যাবে না, বেকার এখানে ভিজেও যাবে ঝিটাসে, পরেই মিলবো। চলো পরে আবার ফিরে আসি। এই তো এক্ষুনি চাদরটা পেতে তোমাদেরকে তো দেখালাম যে চাদর পাতা হয়ে গেছে। এরই মধ্যে আমি মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, বন্ধ করতে গেছি, কি করেছে দেখো। তাহলে রাগ উঠবে না তোমরা বলো তো? একেই আমি হড়বড় হয়ে যায় ওকে নিয়ে, এত বিরক্তি করে মাঝে মধ্যে। দেখো কি করেছে, এখন খেলনা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু জানে না, এসব কাজ করে বসে আছে। বৃষ্টিটা দেখো বন্ধ হয়ে গেল। কি বৃষ্টি, অবশ্য মেঘ করে আছে, আকাশে মেঘ কালো হয়ে আছে, জানি না হবে কিনা। কাপড় কাচা হয়ে গেছে, তো ভাবছি মিলবো কিনা, মিলেই দিই। এমন সকালে বৃষ্টি হলো, ভাবলাম কতই না বৃষ্টি হবে, দেখো আবার সেই রোদ উঠে গেছে। আর আমি কাপড় জামাগুলো আগেই মিলে দিচ্ছি, আমি জানি ওই বৃষ্টির মানে অবস্থা, মানে বৃষ্টিটা কত দূর গড়াতে পারে। তো এই হচ্ছে অবস্থা বৃষ্টির। তো জামা কাপড় মিলে দিয়েছি, আর বিছানাটাও তখনই ঠিক করে নিয়েছি। আর টিফিন খাওয়া হয়ে গেছে, আজকে তোমাদের টিফিনটা শেয়ার করা হয়নি। দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর দুধটাও জাল দিতে বসেছি। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসেছিলো, একটু মাছ নিয়ে এসেছিলো, তো ওই ধুয়ে দিয়ে গেছে, বাকিগুলো ফ্রিজে রেখে 2 পিস নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে। আর আমি একটু যে সবজি কেটেছি, একটু মাছের ঝোল করবো। আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, জানি না কেমন হবে। মাছের ঝোল কোনোদিনও করিনি, কেন আমি মাছ খাই না, ওই জন্য আমি কোনো আইডিয়া নেই মাছের ঝোল সম্বন্ধে। তো দেখি একটু বানাবো পাতলা করে, রিশু যাতে খেতে পারে। তো এই হচ্ছে, আর কি তরকারি করব এখনও ভেবে উঠতেই পারিনি, কি রান্না করব দেখি। চলো পরে আবার ফিরে আসছি। একজন কিন্তু এখন পড়তে বসেছে, মানে তার এখন যখন তখন পড়ায় মন বসে, তো আমাকেও একটু দেখতে হয়, কিন্তু ছোটো বাচ্চাদের যেটা ইচ্ছা করে ওদের সাথে সেটা করা উচিত আমি মনে করি। মাছ ভাজাটাও না আমার খুব ভয় লাগে জানো তো। দেখেছো কেমন তেল ছিটকে এলো, দেখো। মাছের ঝোল একটু ছিটকেছে তেলটা, সরে এসেছি। কোনো ঠিকঠাক আইডিয়াই নেই, মাছের ঝোল দেখি অনেক রকম করে হয়। মাছ তো খায় না, শুধু চিংড়ি মাছ খায়, সেটাও আমি অনেক 2-3 বছর বন্ধ করে দিয়েছি। আবার খাবো, পরে খাবো, কিছু কারণে বন্ধ করেছি, সে যাই হোক।
আর এমনি মাছের কোনো রেসিপি জানি না, কিছু মাছ সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার। মানে মাছটা কাঁচা ধুতো, প্রচুর গন্ধ লাগে, আমি ধুই না। ওই জন্য তোমাদের দাদাভাই মাছ এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে। শুধু আমি ওই একটু ভেজে একটু সবজি কেটেছি ঝোল করবো রিসু খাওয়ানোর জন্য। জানি না ঝোলের টেস্ট কেমন হবে, কারণ ওর নুন আমি টেস্ট করবো না, ঘৃণা লাগে, খাই না তো, তো ওই জন্যে আর কি। তো চলো আরেকজন পড়তে বসেছে, তোমাদের দেখা। সকাল থেকে ছুটা দৌড়া বদমাশি সব কিছু করে এখন বই রং সব নিয়ে বসেছে। ওকে একটু বলে বলে দিচ্ছি রান্না করতে করতে, এবার ওকে একটু খাওয়াবো। এরকম মাছটা ভেজে তুলে রেখেছি। আর এখানে তেলে হচ্ছে, যেহেতু আমি আদা বাটা জিরা বাটা দিয়ে করবো ভেবেছিলাম, বাট আদা শেষ হয়ে গেছে, তো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। শুকনো লঙ্কাটা চিড়িনি যাতে ঝাল না লাগে রিসু। আর সবজিগুলো দিয়ে নুন হলুদ আর কী দিয়েছি, ধনে পাউডার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আশা করি ভালো লাগবে খেতে, আমি জানি না কেমন হবে, তো যাই হোক। বন্ধুরা ভাত নেমে গেছে আর এদিকে ঝোলটাও ফুটছে। মাছ এখনও দিইনি, আর কয়েকটা ঝিঙে ছিল ফ্রিজে, ভাবলাম কেটে নিই, এটা একটু পোস্ত দিয়ে করব। তার আগে রিসুকে খাওয়াবো, দিয়ে করব আর কি রান্নাটা। আর এই দেখো আকাশের অবস্থা, বৃষ্টি বৃষ্টি উধাও হয়ে গেছে, যাচ্ছে তাই গরম লাগছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এই দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমি আগেই নামিয়ে নিয়েছি। এই দেখো হালকা পাতলা করে একটু মাছের ঝোল করেছি সবজি দিয়ে। আর এইদিকে প্রথমে একটু ঝিঙে কেটেছিলাম, তারপরে দুটো আলুও দিলাম, ভাবলাম আমি তো এটা দিয়েই খাবো, শুধু ঝিঙেটা হলে অল্প হয়ে যাবে। তো পোস্ত দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে জল দেবো। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, আমি ঘড়িটাই দেখিনি যে কটা বাজে। রিসুকে স্নান করানো হয়নি এখনও, তোকে এই জাস্ট আমি এখন স্নান করাতে নিয়ে যাচ্ছি। তো স্নান করিয়ে নিই, তারপরে তোমাদেরকে পোস্তটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার পোস্তটা হয়েই এসছে, আর একটু ফুটিয়ে বন্ধ করে দেবো। আর রিসু সোনাকে এর মধ্যে আমি স্নান করিয়ে নিয়েছি। এই দেখো ও গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছে বলবে, দেখবে তোমরা কেন। এই যে আমি একটু লস্যি নিয়েছি খাবো বলে, তাই জন্য ওর গ্লাস নিয়ে এসছে খাবে বলে। খাবে, মুখটা দেখো, মুখটা দেখো। আচ্ছা রাগ করতে, হাঁটাটা দেখো, দেখো এখন ওরকম হাঁটতে শিখেছে, স্টাইল মেরে বেড়ে বাঁকিয়ে বাঁকিয়ে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটে। তো চলো এটা খেয়ে নিই, একদম স্নান টান করে তোমাদের সামনে ফিরে আসছি। প্রচুর গরম বন্ধুরা, পুরো ঘামাঘামি অবস্থা হয়ে গেছে। আর এখন তোমাদের সামনে কথা বলছি না সামনাসামনি, একদম স্নান করে ভালোভাবে ফ্রেশ হয়ে ফিরে আসছি। এরকম বন্ধুরা এই দুষ্টটাকে দেখো, ভাত টাত খেয়ে, ভাত তো অল্প খেয়েছে, একদম দুষ্ট হয়ে যাচ্ছে, যত বড় হচ্ছে খাওয়ার তো নাম নেই। আর শরীরের অবস্থা দেখো, মানে শরীরে মাংস নেই, হাড় দেখতে পাবে তোমরা। সে যেরকমই যা খাবার বানিয়ে দিই তার কোনো ইন্টারেস্ট নেই খাওয়াতে, দেখেছো। দেখো দেখো এখন দুষ্টুমি শুরু হয়েছে। আর বাইরের ওয়েদার দেখবে, তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি অবশ্য, আমি স্নান টান করার ক্যামেরা করা হয়নি। দেখো কেমন, দেখো অন্ধকার হয়ে এসছে আর ঝড় উঠছে আরও। হলো একবার মাঝখানে একবার বৃষ্টি হলো, তখন আমি কাপড় জামাগুলোও তুলে নিচ্ছি। আবার মেঘটা ধরে এসছে, হাওয়া দিচ্ছে, হয়তো বৃষ্টি হবে। তো আমরা আজকে এই রুমেই ওই জন্য শোবো দুপুরে। ওর সাথে খেলতে গিয়ে আমার অবস্থা দেখো, মানে যা করছে বদমাসি। আর আজকে এই রুমেই শোবো, যেহেতু ওয়েদার আজকে একটু ঠিক আছে, এরকম অতটা এখন আর গরম লাগছে না, যেহেতু হাওয়াটাও দিচ্ছে। কোথাও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে, এখানে অল্প একটু হলো, আবার পরের থেকে আবার হয়েছে। রিসুর লাঞ্চ কমপ্লিট, এবার আমি লাঞ্চে বসবো। আজকে লাঞ্চে তোদেরকে তো দেখালাম, পোস্ত করেছে আর কিচ্ছু করিনি, ভালো লাগছিলো, আম আছে তার সাথে। তো চলো লাঞ্চ টাঞ্চ করি, তারপরে রিসুই ঘুম পাড়াবো, একদম বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, 5:30 বাজে। দেখো এখনও রোদ, একটু হালকা হয়ে এসছে রোদটা, বাট এখনও রোদ আছে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ। জামা কাপড়গুলোতে এখানে সব তুলে রেখেছিলাম ভাঁজ, তো এখন করবো না, পরে করবো। আর রিসু সোনা ঘুমোচ্ছে, ওঠেনি। আমি একটু শুয়েছিলাম রিসুর পাশে, ঘুমোই তো না দুপুরে, খুব রেয়ার যদি ঘুম আসে। আকাশটা ওই দেখো, দূরে একটা এরোপ্লেন যাচ্ছে, বুঝতে পারছো। আর বৃষ্টি হলো না, এইভাবেই রয়ে গেল সারা দুপুর। দেখতে পাচ্ছ প্লেনটা যাচ্ছে, রিসু থাকলে দেখে বলতো মামা, মানে মামা প্লেনে যাতায়াত করে, ও প্লেন দেখলেই বলে মামা। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। একটু বাইরে এলাম, এখানে একটু দাঁড়াই কিছুক্ষণ, পরে আবার কথা বলছি, ঠিক আছে। সন্ধে বন্ধুরা, দেখো সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে, সন্ধে লেগেই গেছে বাইরে, তবেই তো সন্ধে দেখিয়েছি। আর এই কার্পেটটা একটু ধুয়ে করে মিলতে হয়েছে, কারণ রিসু সোনা একটা কাজ করে ফেলেছে ভুলবশত, যাই হোক। তো দেখো সন্ধে লেগে গেছে বাইরে।
আজকের সন্ধ্যের চা আমি খাচ্ছি না, ভালো লাগছে না চা খেতে, তো টুবাইকে 1 কাপ চা বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আমার আর ইচ্ছা করছে না। আকাশটা কিন্তু খুব সুন্দর, ঘরটা একটু বেশি গরম লাগছে, কিন্তু বাইরে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তো একটু বেরোবো। ও বললো চলো রেডি হয়ে একটু বাড়িতে ঘুরে আসলেও ভালো লাগবে, দেখি বাজারের দিকে হয়তো যাবে, চলো তোমাদেরকেও দেখাবো। দেখো চকলেট দেখতে পেয়ে হড়বড় হচ্ছে, চটনি এসছে, ক্যাডবেরি নিয়েছো, ক্যাডবেরি দেখিয়ে দাও সবাইকে, ক্যাডবেরি নিয়েছো, বাড়ি গিয়ে খাবে ক্যাডবেরি। পিৎজা, ছোটো পিৎজা তাই না বেটা? খাবে তা। আর এটা হচ্ছে চিকেন ইন্টারনেট। লাস্টটা পাপড়ি চাট নিয়ে নিলাম, আর এই যে সেদিনের মতো জিরা সোডা নিয়েছি। খাওয়া দাওয়া করে আবার খেলনা কিনতে চলে এসছে, সব খেলনা তুলে নিয়ে যাচ্ছে, যেন নিয়ে নেবে এক্ষুনি। এই দেখো বন্ধুরা, আমার ঋষি সোনা একটা খেলনা কিনে এনেছে, রেলগাড়ি। ওর ট্রেন খুব পছন্দ, ট্রেন বাস খুব পছন্দ। তো দেখো খেলনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখেছো ট্রেনটা কি সুন্দর ঘুরছে। বাজার থেকে আসার পর থেকে ওই যে ট্রেন শুরু হয়েছে, বাকি খেলনাগুলোকে দেখো কোথায় রেখেছে, ওইটা নিয়েই বসে আছে তখন থেকে। এই যে 9:30 বাজতে গেল, এবার আমি ঋষিকে খাওয়াবো, দুটো ডিনার করবে। ওখানে এত কিছু খাওয়া হয়েছে, আমি আর খেতে পারবো না, পেট পুরো ফুল। জিরা সোডাটা নিয়ে এসেছিলাম, ওটা খেলাম, আর কিছু জল তেষ্টা পাচ্ছে, রুটিও খেতে পারবো না, আর আমি বিসর্জন নিচ্ছি সেখানে। ওই জন্য ডাল করলাম, আলু সেদ্ধ দিলাম, ওটা দিয়েও ভাত খাবে। একটু বাড়ির জন্য একটু আলু ভাজলাম, ওটা দিয়ে রুটি খাবে, আমি আর খেতে পারবো না, জল খেয়ে শুয়ে পড়বো। হ্যাঁ, ট্রেন এসেছে, ট্রেন এসেছে। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি রাখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।